ভ্যালুগুলো অবশ্যই নো, শুধু ভ্যালুগুলো আর নট ইম্পর্টেন্ট ফর মি। আমার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা দেখা, কারণ আমি দেখার চেষ্টা করবো কোথা থেকে ভ্যালুগুলো আসে। স্যার এই কাজটা করতে যে স্যার ফাইলটা যে কতবার চেঞ্জ করতে চাই, সবগুলো আনছি, এতবার সেলে পাচ্ছি যে পরে হারাই গেছে কোনটা থেকে আনছি, মানে এখান থেকে বারবার খোঁজা লাগতেছে। আপনাদের ফাইল যেটা আমি আপনাদের ফাইলটা কোথায় দিলাম, যেটা দিলাম আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম নাকি ফাইলটা? ইয়ার ফাইলটাকে হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম, আপনাদের ফাইলটাকে হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছিল সবাই কাছে, আপনাদের যে এক্সেল ফাইলটা ছিল। আচ্ছা ঠিক আছে, আমাদের যে এক্সেল যেটা আমি করছি, হ্যাঁ এটা আপনাকে ইমেইলে দিচ্ছি। আপনি ওটা থেকে আমি দেখার চেষ্টা করবো জিনিসটা ভালো। আজকে আজকে ইয়ার পরীক্ষা আছে, ওই যে বলেন এই কাজে পড়েছে। হ্যাঁ okay, yeah, go ahead. Income statement, answer normally answer straightforward. That's a good way. Balance sheet, no problem. Cost journal, no. Oh, August. That's very good. Cost of debt is important. Cost of debt. Exact 11% দেখাটা তো ওজন একটু কোশ্চেন হবে। তারপর আপনার আবার একটা বলা হচ্ছে যেটা হচ্ছে আপনি তাহলে একটা জিনিস দেখা যাচ্ছে ওটা হচ্ছে কষ্টটা কমতেছে, মানে কষ্টটা কষ্টতে বাড়তেছে What's basically my cost of equity, cost of debt, তারপর ফাইনাল ভ্যালু ইজ মাই ব্যাংক। আসলে শুধু ব্যাংকটা একদম লাস্টে আছে, আচ্ছা ঠিক আছে। সো আমার ব্যাংক কত আসছে এখানে, ব্যাংকটা এটা ইয়ার করেন বড় করেন, দ্যাট ইজ এ গুড ব্যাংক, ঠিক আছে। ইটস এ গুড অ্যামাউন্ট অফ ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল আসছে। এবার বাকি ম্যানেজমেন্ট করে দেখেন। আমি দেখতে চাচ্ছি আপনার রবির রিয়েল ভ্যালু কত বর্তমানে মার্কেটে, রবির রিয়েল ভ্যালু মানে স্টক প্রাইস ভ্যালুয়েশনগুলো আমরা করি। তো ভ্যালুয়েশন না করলে আমরা ভ্যালুয়েশন করা শেষ করে আজকে হচ্ছে মেইন টাইম, কারণ আমার পরশু দিন স্যাররা আসবে, এর আগে আমি সব ক্লিয়ার করে দেখাবো, ঠিক আছে। আমি কোনো মিসিং করতে পারবো না, আমার সবগুলো জিনিস লাগবে ভ্যালুয়েশন করে শুরু করে তাড়াতাড়ি। এটা আগের বছরে ঠিক করছি, যেটা প্রাইসটা দেখা 19 টাকায় আসে, কত টাকা আছে? 19 টাকায় আসে। মানে হচ্ছে এটা তো আপনার 24 সালে মাইনাস
অলরেডি কনসিডার করছি 3.17 গ্রোথে কনসিডার করছি আর আপনি এখন 435 এ একটা মানে লং টার্ম গ্রোথে আপনি নিয়ে যেতে পারছিলেন যে ডিএসসি থেকে পাইছিলেন 0.60 এক্স্যাক্টলি এই যে দুইটা কথা বললেন না, কোথা থেকে পাইছেন এগুলো কথা পাশে লিখুন, এর পাশে নোট লেখেন। এবং এই কাজে লিখছেন, এখন আমি এই যে এটা দেখানো শুরু করতেছি, কি কি জিনিস দিবেন আপনার প্রেজেন্টেশন সেটা বলতে হ্যাঁ। এখন গল্প না, এটা ক্লাস এই পার্সোনাল ডিসকাশনের জন্য আমি এই ক্লাস অ্যারেঞ্জ করি। পার্সোনাল ডিসকাশন আপনারা আপনাদের টাইম ফার্স্ট থিং এদিকে দেখেন, শোনেন, আপনাদের কষ্ট অফ ডেথ নিয়ে সবাই কোশ্চেন করবেন, কারণ প্রচন্ড রোগ। কিভাবে এটা রিজন হচ্ছে, আপনি যখন দেখার চেষ্টা করবেন আপনার কষ্ট অফ ডেথ লো, এটার পিছনে কারণ হচ্ছে আপনার প্রচুর পরিমাণে স্টক হচ্ছে বিকজ অফ দ্য ডিভিডেন্ড পেমেন্ট স্ট্রেট ক্লিয়ার আছে। আপনার রিজনটা হবে এটা, আমার কস্ট অফ ডেপ্ট লো, রিজন হচ্ছে আমার কস্ট অফ ডেপ্টের পোর্শন লো এই কারণে হয় কারণ আমার স্টক গ্রোথ পার্সেন্টেজ হায়ার থাকে। স্টক গ্রোথ পার্সেন্টেজ হায়ার থাকে কারণ আমার ডিভিডেন্ড পে আউট রেশিও থাকে। যখন ডিভিডেন্ড পে আউট রেশিও বাড়বে, ডিভিডেন্ড পে আউট রেশিও বাড়া শুরু করার সাথে সাথে আমার যে জিনিসটা হবে, ডিভিডেন্ড পে আউট রেশিও ওয়াইজ আমার প্রচুর পরিমাণে ইকুইটি ওয়াইজ রিটার্ন আসা শুরু করবে। আমার স্টক প্রাইস বেড়ে যাচ্ছে, স্টক প্রাইস মার্কেট থেকে যদি অনেক বেশি পরিমাণে বেড়ে যায়, আপনি তখন কোশ্চেনের আনসার দিবেন স্টক প্রাইস অনেক বেশি বেড়ে যাওয়ার কারণে আমার আলটিমেটলি টোটাল অ্যামাউন্ট অফ ডেপ্টের যে রিটার্নটা দিতে হতো এই পার্সেন্টেজ সেটা কমে যাচ্ছে। সো আপনাকে তখন বেসিক্যালি আনসার করতে হবে দিস ইজ বেসিক্যালি দ্য মেইন রিজন। অত এটা মেনশন করার খুব একটা দরকার নেই, আপনি এখান থেকে এই যে ভ্যালুটা দিয়েছেন, আপনি কস্ট অফ ডেপ্টের এক্স্যাক্ট ইমপ্লাইড কস্ট অফ ডেপ্টের এক্স্যাক্ট এই পুরো জিনিসটাকে আপনি দেখানোর চেষ্টা করবেন, পুরোটাই স্লাইডে এটাই আপনি যেটা ক্যালকুলেশন দিচ্ছেন সেটা আপনার তো এখানে বাড়ানো কমানোর কোনো অপশন নেই। আর ইন্ডিয়ান ইনকাম তো যেটা দেই এরপর আপনি ওইখান থেকে আসার পরে সিওডি অ্যান্ড বেসিক্যালি আপনার কস্ট অফ ইকুইটি মিলায় আপনার যে পরিমাণে দেখতেছেন আপনার কস্ট অফ ডেট, আপনি এখন তখন জিজ্ঞেস করতে চাচ্ছেন আচ্ছা তোমার কি কস্ট অফ ডেট পার্সেন্ট মানে ডেটের অ্যামাউন্ট মানে কম? অবভিয়াসলি আমার ডেটের অ্যামাউন্ট কম, আমার টোটাল অ্যামাউন্ট অফ ডেট, আমার টোটাল যে ডেটটা আছে সেটা অনেক ছোট ইন কম্প্যারিজন টু মাই টোটাল আদার পজিশনসের কারণে, এই জন্য আমার ডেট কম থাকার কারণে আমার আলটিমেটলি কস্ট অফ ডেট পার্সেন্টেজ কম আসছে। দ্যাটস ওয়ান আনাদার ইকুয়েশন। আপনি এখানে দেখাবেন আপনার ওয়াইক এখানে জেনারেট করতেছে, ওয়াইক যখন জেনারেট করতেছে তারপর আপনি ট্যাক্স রেট। সো আমরা যেটা প্রথমে দেখাবো, প্রত্যেকটা কোম্পানি আপনারা সর্বপ্রথম প্রথম দুইটা স্লাইডে বলবেন হাউ টু ক্যালকুলেট দ্য ওয়াইক। সো ফার্স্ট স্লাইড উইল অ্যাকচুয়ালি টক অ্যাবাউট cost of debt, second slide we talk about cost of equity, then we are going to talk about the third slide, or basically at the end of the second slide will be what is the WACC. WACC এর পরের স্লাইডটা হবে আপনার ট্যাক্স রেট কত করে আসছে। Why do we need the tax rate? Because আপনি যে implied tax rate WACC এ ইউজ করছেন সেটার পার্সেন্টেজ ভ্যারিয়েশন সেটা আছে। এসব পরে আপনি দেখাবেন হোয়াট ইজ ইউর FCFF ক্যালকুলেশন। না এখানে আপনি যে FCFF ক্যালকুলেশন করছেন এখানে আপনি অনেকগুলো ভ্যালু জানেন। আমাদের যে স্লাইড ছিল অ্যাকচুয়াল কোম্পানি ছিল ওখানে দেখানো 20, 21, 22, 23 সবগুলো মিলায় অ্যাকচুয়ালি করে তারপরে ভ্যালুটাকে দেখাচ্ছে। সো আপনি সবগুলোকে একসাথে নিয়ে এসে দেখাবেন, আর প্রত্যেকটা কোম্পানির জন্য একইভাবে আপনাদের টার্গেট থাকবে পুরো সবগুলা বছরে করে তারপর ফাইনালি যে FCFFটা আসছে সেই FCFF দেখানো। সো আমার স্টেপসগুলো কি কি? কস্ট অফ ডেট, কস্ট অফ ইকুইটি, WACC, অ্যান্ড দেন আমরা WACC থেকে FCFF ক্যালকুলেশন চলে যাবো। সো এই সবগুলো স্লাইড আবার লিখে যখন আমার কাছে FCFF আসে এরপর আপনি বলবেন যে আমরা ফিন 440 কে CFF এর বেস ভ্যালুয়েশন দেখছিলাম। CFF এর বেস কোম্পানি CFF এর বেসিক ভ্যালুয়েশনটা যেটা আমরা কোম্পানি জন্য শিখছিলাম সেটা হচ্ছে যে EBIT প্লাস ডিপ্রিসিয়েশন মাইনাস ট্যাক্স বেসিসে আমরা একটা ভ্যালুয়েশন দেখেছিলাম, সেখান থেকে আমরা ভ্যালুয়েশন করে দেখার চেষ্টা করছি আমাদের ভ্যালুয়েশন কিরকম আসে। তো আমরা CFF এর ভ্যালুয়েশনটাকে বের করছি। এখন আপনি CFF এর দিতে চান না, কিন্তু CFF ইজ নট আ পার্ট অফ সিলেবাস, সুতরাং আমার এটা দেখানো জরুরি না। দিতে গেলে দেন, না দিতে গেলে দেন নো নিড। FCF তো দিতেই হবে, FCF ছাড়া তো আপনি FCFF এন্ড FCFF করতে পারতেছেন না। সো FCFF যখন শেষ হচ্ছে, FCF যখন শেষ হচ্ছে, আপনি FCFF এবং FCFF এর এই ভ্যালুয়েশন, আই নিড দিস ভ্যালুয়েশন, মানে এই পুরো টেবিলটা এখানে আসবে। আপনি কত ধরছেন, আপনার পারপেচুয়াল গ্রোথ রেট কত, দেখেন এদিকে দেখেন, প্রত্যেকটা কোম্পানির জন্য এই পারপেচুয়াল গ্রোথ রেট সেম থাকে, এটা ডিফারেন্ট, এটা সেম। প্রত্যেকটা কোম্পানির জন্য পারপেচুয়াল গ্রোথ রেট সেম। সো পারপেচুয়াল গ্রোথ রেট কেন সেম থাকবে? বিকজ পারপেচুয়াল গ্রোথ রেট এই কারণে সেম থাকবে, আমরা কনসিডার করার চেষ্টা করতেছি কাকে? আমরা লং টার্ম গ্রোথ রেট বা ইল্ড রেট পার্সেন্টেজ যেটা বাংলাদেশের জিডিপি রেট আছে সেই জিডিপি রেটকে কনসিডার করে নিয়ে আসতেছি। সো আপনি পাশে এখানে আবার মেনশন করে দেবেন এটাকে কেন বুঝতে হবে।
প্রত্যেকটা পয়েন্টে মেনশন করতে হবে। আপনার ওয়াক এখানে আসছে, আপনার গ্রোথ রেট কোথা থেকে পাইছেন, গ্রোথ রেট পাওয়ার পয়েন্টটাকে আপনার বেসিক্যালি মেনশন করতে হবে। আপনি ক্যালকুলেশন করে বলতে হবে আপনার গ্রোথ রেট কোথা থেকে আসছে। সো আপনি গ্রোথ রেটকে কিভাবে ক্যালকুলেট করছিলেন? রিমেম্বার স্টক ওয়াইজ রিটার্ন, ইয়ারলি রিটার্ন পার্সেন্টেজ, ইয়ারলি রিটার্ন পার্সেন্টকে কনসিডার করে আপনি ওভারঅল গ্রোথ রেটটাকে প্রত্যেকটা বছরের ওভারঅল অ্যাভারেজ নিয়েছেন, ওভারঅল অ্যাভারেজ থেকে এখানে করার চেষ্টা করছেন। স্যার ওটা যদি ডিরেক্ট পাইছেন কোথা থেকে যদি direct ওটা যেটা আপনার ক্ষেত্রে যদি ডিরেক্ট পান, আপনি ডিরেক্ট যেখান থেকে পাইছেন সোর্স মেনশন করবেন। source আমার- সোর্স মেনশন করতে হবে। ডিরেক্ট পাইলে ডিরেক্ট সোর্স মেনশন করবেন, না হলে আমরা ক্যালকুলেট করে বের করে নিয়ে আসি সেটা মেনশন করব। when we do that, এটার পরে আমি FCFF শেষ করব, এরপরে FCFE একইভাবে। FCFE তে আমার কিভাবে এই ভ্যালুটা আসছে দেখেন। আপনার এই জায়গায় FCFF এর FCFE ভ্যালু, এই দুটো ভ্যালুয়েশন করার সময় আপনার কিন্তু আরো একটা বড় কাজ হচ্ছে। সেটা হচ্ছে আপনাকে দেখতে হচ্ছে এই ভ্যালুয়েশনগুলো আপনারা কাকে নিয়ে করছেন, যে কারণে আপনারা এই ভ্যালুগুলো পাইছেন। ঠিক আছে, এই ভ্যালুটা ওখান থেকে আসে। সুতরাং আপনি FCFF এর ভ্যালুয়েশনটা আগে দেখাবেন, তারপরে প্রত্যেকটা ভ্যালু যে নিচ্ছেন সেটাকে দেখাবেন, স্টক নাম্বার মেনশন দেখাবেন, অ্যান্ড ইউজিং দ্যাট ওয়ান আপনি যে স্টক প্রাইস ভ্যালুয়েশন করছেন সেটা করবেন। মানে ইট হ্যাজ টু বি অল ইকুইটেবল পয়েন্ট। আমি যখন কথা বলতে থাকি আমি কিন্তু বলি যে এইটা আসছে, তারপর এটা থেকে এটা আসছে। সো আপনাকে ওই একইভাবে প্রেজেন্টেশনটা দিতে হবে যে আপনার এই ভ্যালুয়েশনটা যখন আপনি করছেন, সেই ভ্যালুয়েশনটা করার জন্য আপনি কাকে কাকে কনসিডার করছেন, কোন ভ্যালুসগুলো আসছে সেগুলো নিন। আপনাদের প্রত্যেকটা প্রেজেন্টেশনের ক্ষেত্রে আই নিড একই ডকুমেন্টস। ঠিক আছে, আপনি FCFF করছেন, আপনার কাছে যে ভ্যালুসগুলো আসছে প্রত্যেকটা ভ্যালু দিয়ে আপনি বেসিক্যালি ক্যালকুলেট করার চেষ্টা করুন। ঠিক আছে, ভ্যালুসগুলো না মেনশন করলে আই উইল নট নো এটা কোথা থেকে আসছে। ওকে, FCFF FCFE, এরপর আপনি DDM বেস ভ্যালুয়েশন কথা বলবেন। ঠিক আছে, ডিভিডেন্ড গ্রোথ মডেল অথবা বেসিক্যালি DCF ক্যালকুলেশন, যেটাকে আমরা গর্ডন মডেল ভ্যালুয়েশন বলি। সো গর্ডন মডেল ভ্যালুয়েশনটাও এখানে আসছে এবং আমরা কিভাবে সেটাকে করছি সেই ভ্যালুয়েশনটাকে আমরা এখানে মেনশন করলাম। ফাইনালি ইউজিং দ্যাট আমরা এখানে দুপন্থ অ্যানালাইসিস করব এবং দুপন্থ অ্যানালাইসিস করে আমরা দেখানোর চেষ্টা করব রিটার্ন অন ইকুইটি কন্ডিশন কি প্রত্যেকটা কোম্পানি। এটা আমি খুব ক্লিয়ারলি মেনশন করার চেষ্টা করব। সো আই নিড দ্যাট। প্রত্যেকটা কোম্পানির এটা থাকবে, একটা রিপোর্ট রেডি হবে, রিপোর্টটা হাতে দিবেন, স্যার ওইটা দেখতে থাকবে আর প্রেজেন্টেশন শুনতে থাকবে, এরপরে স্যার কোশ্চেন করবে। ডে আফটার টুমরো দুপুরে আসতেছে কথা বুঝলি? এই জিনিসগুলো আগে করতে হয় না, তাহলে যেমন ধরেন আমি এখন নেক্সট কোর্সটা ধরবো, ওর প্রজেক্টে ভুল আছে এটা আমি দেখতে পাচ্ছি। তো আমি যেটা আগে পাচ্ছি সেটা আমি আগে থেকে দেখবো এবং হোয়াটসঅ্যাপ থেকে তো বের করতে পারবো, মেমোরি করা একজনের কাছে কম্পিউটার আছে থাকে পারফরমেন্স। আর আপনারা বলছেন আমি কিন্তু রবি নিয়েছি, রবির জন্য সেই বলতেছিলাম। তো রবি আপনারা আমাকে ড্রাইভার আমি রিকোয়েস্ট দিয়েছি, আপনারা আগে 6 তারিখ শর্ট নোটিস হয়ে যায়। আমি কি করবো, আমার হাতে আরেকদিন পিছিয়ে তাই করে এবার আমাকেই বলবেন স্যার আমরা লাস্ট 2 উইকে আমি ও দুজনই দুইটা ইন্টার্নশিপের ইন্টারভিউ দিয়েছি, ওইটা টেক হোম অ্যাসাইনমেন্ট ছিল। মানে we're one at this point. We also have a part time one going on. কেমনে? আমি এই মুহূর্তে 7 লাখ স্যার, আমি এই মুহূর্তে আমেরিকাতে জব করি, স্যার আপনার আমি এই মুহূর্তে আমেরিকাতে ট্রেড করি, আমি এই মুহূর্তে নর্থ সাউথে পড়াই। ঠিক আছে, স্যার আপনার 7 দিনে 7টা প্রজেক্ট আপনি হ্যান্ডেল করতে পারেন, আমরা তো এখানে 7 দিনে 7টা প্রজেক্টকে হ্যান্ডেল করতে পারি। দোজ আর রিসার্চ পেপারস, ইন্টারন্যাশনাল জার্নালে যায়, ফাঁকা কপি তো লাগে না আপনাকে। বাট আরেকদিন পিছান স্যার, একটু পিছান। হ্যাঁ, এইগুলা এখন আমি আপনাদের আগে আমি কয়বার ওয়ার্ন করছি, হওয়ার তো কথা আজকে আজকে হলেও পারতাম না। তাইলে আমরা আপনাকে স্যার আপনি একটা ফাইনাল দিয়ে দিই স্যার। হ্যাঁ স্যার। স্যার আমি স্যার আমি বলি এখন আপনারা আমার চাকরিটা কেটে দিচ্ছেন। না 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 আমি বলি স্যার আমরা আচ্ছা, স্যার 6 তারিখে আমরা আপনাকে স্লাইডগুলো দেখাই, আপনি এরপরের উইকে ওনাদের আচ্ছা এক সেকেন্ড, আমি প্রথমে ইয়ারটা দেখি। আপনার ইমেল অ্যাড্রেস তানজিম মোহাম্মদ তানজিম, এখানে আসুন। আচ্ছা, প্রথমে আপনার ইয়াটা দেখাই। কোডটা তো খোলা আছে, কোডটাও সাথে সাথে এটাও খোলা আছে। ঠিক আছে, এটা আছে আর এটা আছে। এখন দেখেন Tanzim, the biggest problem over here is that if you look at it, it just shows the number, there is no calculation. Oh, প্রত্যেকবার মার্কেট প্রাইস এইটা you are basically talking about this is the price that you are calculating. Okay. প্রত্যেকবারই বলতেছেন প্রাইস অনেক ডিফারেন্ট আসতেছে। স্যার অনেক বেশি আছে। হ্যাঁ,
প্রাইস অনেক বেশি আসতেছে। আচ্ছা, এখন আমরা একটু ইয়াতে ব্যাক করি। So WAC 16% এর around ও একটা কত আসবে? 11%. ওয়াক 11% তো হওয়া উচিত। আর 8.67 হলে আরো অনেক কম, আরো অনেক বেশি আসবে। আরো অনেক বেশি। আচ্ছা, এটা আমি যেমন ধরেন ওদেরটা আমি না নিজে ধৈরা বৈশাখ করতে পারছি না, পাঠাই দিয়েছিল আগে, আমি নিজে বৈশাখ করে ঠিক করে দিচ্ছি। Thank you, sir. এখন এখন ব্যাপারটা হচ্ছে এখানে তো আমরা হঠাৎ করে রাইট আউট অফ ওয়ে আপনার ঝামেলাটা হচ্ছে কথা বলবো, আপনার ঝামেলাটা হচ্ছে ওদের কি ডেট পার্সেন্টেজ অনেক হাই না? না স্যার। ডেট পার্সেন্টেজ যদি হাই না হয় কস্ট অফ ডেট তো বেশি আসতেছে না। ইনফ্যাক্ট ইট ইজ ইনক্রিজিং কন্টিনিউয়াসলি। স্যার কস্ট অফ ডেট বেশি হয়েছে কিন্তু স্যার ওদের টোটাল ডেট সো লাস্টে যে লিকুইডিটি, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে লিকুইডিটি রিটার্ন খুবই খারাপ। ইয়েস ওদের ডিভিডেন্ড অনেক খারাপ ডিভিডেন্ড ডিজাইন লিকুইডিটি খারাপ। जो कैपिटल मॉडल में করছিলাম তো ক্যাপিটাল মডেল একটু বেশি সিক্স अराउंड 11% 10%। মানে কোম্পানি অনেক আন্ডারওয়্যার করতেছে। আন্ডারওয়্যার কততে অ্যাকচুয়ালি কারেন্ট প্রাইসের দিকে আসে? 16%। স্যার আরেকটা অ্যাডজাস্টমেন্ট করছিলাম ওটা হচ্ছে আপনি যে ক্যাশ ফ্লো হ্যাঁ, এখানে ক্যাপেক্স এক্সপেন্ডিচার আছে না হুম এটা তো যে আমরা অনেক পিপি দিয়ে হুম। পিপি এর যে টোটাল ফিক্সড অ্যাসেট হ্যাঁ, টোটাল total ফিক্সড fixed। রেন্টাল ভ্যালু না, এখন আমি বুঝাই বলি। এই আপনার একটা ভালো পয়েন্ট বলছেন। আপনি যদি এমজিএল বিডিতে দেখেন, এমজিএল বিডির জব মানে এই কারণে ওদেরটা ধরে ধরে করে পারার কারণে বলেছিল এমজিএল বিডির অপারেশন ফিক্সড অ্যাসেটস। এমজিএল বিডির কিন্তু সবই পিপিএম। সবই স্যার আপনি যদি ভালো করে চিন্তা করে দেখেন, এমজিএল বিডি এদিকে দেখেন, এমজিএল বিডির যে কোটাটাতে ওরা বিক্রি করে ওই কোটাটাও রিফারবিশ করে আবার ব্যাক করে। কারণ ওটা লোকজন নিয়ে যায়, ওটা অ্যাকচুয়ালি ছোট্ট একটা, ওটার এক্সপেন্স ফিচার খুবই কম। কিন্তু আপনি যদি দেখেন ওর পিপিএমই, ও টোটাল অ্যামাউন্টটা ফিক্সড আছে সবই কিন্তু পিপিএমই এর ভিতরে আসে। কারণ ওটা ইনভেন্টরি হিসেবে বিক্রি করে, যে কোটাটাতে বিক্রি করে ওটা ইনভেন্টরি হিসেবে বিক্রি করে। মানে লাইক ইউ নো যে প্লাস্টিকের মানে বড় বড় জারগুলো আছে না এমজিএল বিক্রি করার বড়গুলো, আবার ছোট যেগুলো আছে সেগুলো হচ্ছে টিনের ক্যানে বিক্রি করে, ওগুলো ইনভেন্টরি হিসেবে বিক্রি করে। তার মানে ওগুলো সবগুলো কারেন্ট অ্যাসেটের মধ্যে আছে, বাকি তারা সব কোথায় থাকে? পিপিএম নিতে ওই বড় বড় ভ্যালুটা দেন তখন কি আসে? ইনট্যাঞ্জিবল অ্যাসেটস ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস হ্যাঁ, ইনভেস্টমেন্ট সাবসিডিয়ারি অ্যাসেট ইন্ডাস্ট্রিয়াল সাবসিডিয়ারি ওদের পিপিএম নিয়ে বলতে হবে। কেন বলবো? ওটা হচ্ছে ওমেরা টোমেরা ইটস বেসিক্যালি দ্য থিং ইজ দ্যাট ইনভেস্টমেন্ট সাবসিডিয়ারি যারা যে জায়গাতেই করুক না কেন তাদের সবগুলা জিনিস কোন জায়গা থেকে আসতেছে? তাদের বিজনেস অপরচুনিটি এন্ড বিজনেস ফোকাসটা আসতেছে এক্স্যাক্টলি কোম্পানি ওরিয়েন্টেড অপারেশনস থেকে। সো কোম্পানি ওরিয়েন্টেড অপারেশনস ছাড়া এনজিএল বিডি অন্য কোনো জায়গায় ফাংশন করতে পারে না। এটা ইন্টারন্যাশনাল কোম্পানি, ঠিক আছে? ইন্টারন্যাশনাল কোম্পানি যদি অন্য কোনো জায়গায় ফাংশন করতে না পারে তাহলে এটা অটোমেটিকলি যদি যে কোনো জায়গায় যায় সে সবগুলা ইনভেস্টমেন্টস কোন জায়গায় বিপিএ থ্রুই অন্য কোনো প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ইনভেস্টমেন্টস। সো হাউ ডাজ দ্যাট ওয়ার্ক? তাহলে স্যার বেটার ভ্যালুয়েশন কত আসলে ওরা ওটা ধরেই করবে। আমি জানি এটা 120 অথবা 140 এর কাছে টাকা। আপনি যেটা পাচ্ছেন এটা অনেক বড় পাচ্ছেন। আচ্ছা, সিএফএ ভ্যালুয়েশনের কি দরকার আছে কি? না, আমি বলতেছি না। এইটাই সবচেয়ে বড়। আর আপনারা আমাকে আপনার বাসাতে কালকে সন্ধ্যায় বলবেন, কারণ ছুটির দিন হলে অপশন না। আপনারা শেষ করে নেন, ডু ইট আপ। বাট আমি যেমন ধরেন আমার সবচেয়ে আসলে আপনারা যে কোম্পানিটা নিয়েছেন কোম্পানিটার সাথে আমার সমস্যা, কোম্পানিটার সাথে খুবই কোয়েশ্চেনেবল একটা কোম্পানি। ওর যে কতগুলো প্রবলেম আপনি পাবেন যদি আপনি ডিসিএফ ক্যালকুলেশন করতে চান, মোটামুটি ও ধরাই দিল আপনাকে, কিন্তু আপনার অপশন নেই। আপনাকে এই জিনিসটা সারা দিবে দুজনই যে আসতেছে দেয়ার বস কিছু বলবে না, ওরা বেশি কনভার্সন ওরা করবে না, ওরা জাস্ট থাকবে। কোশ্চেন তো স্যার আপনি করবেন এটা বোঝা যাচ্ছে, মানে ওনারা জাস্ট জিনিসটা পেয়ে যাবে না কোশ্চেন এখন ব্যাপারটা হচ্ছে যদি আমার সামনে কোশ্চেন করি নাম্বার তো আমরা দেবে।
ওই যে ওনারা যে এবং আরো একটা কথা বলি, যে কাউকে যে কোনো কোশ্চেন করতে পারে, যে কাউকে যে কোনো কোশ্চেন করতে পারে। এটা এরকম হবে না যে শুধুমাত্র ও টিম লিডারকে আপনি অ্যান্সার দিতে চলেছেন, না, দ্যাটস নট গোনা হ্যাপেন। আর দিব্য পাজল হওয়া যাবে না, আপনার খুব বড় একটা প্রবলেম, আপনি ভয় পাওয়া যাবে না। স্যাররা কোশ্চেন করবে, আপনার জব হচ্ছে স্যার একটা মিনিটের আমি অ্যান্সার দিচ্ছি, লিখে চিন্তা করে অ্যান্সার দেন, নো প্রবলেম, বাট গিভ দ্য অ্যান্সার। প্রেজেন্টেশনে কোনো Sir, ডিউরেশন নেই? না না, প্রেজেন্টেশন ডিউরেশন আছে, Sir, ডিউরেশন আছে, বাট না পারলে আমি বলতেছি যদি একদম ভয় পেয়ে যায় স্যার একটা কোয়ারি আছে, লাইক আমাকে যদি জিজ্ঞেস করা হলো আমি জিনিসটা পারলাম না, অন বিহাফ যদি আপনার মধ্যে অ্যান্সার করে আমি পারলাম না, লাইক আমি আমাকে জিরোই দিই, বাট অন বিহাফ আপনার যদি ওটা অ্যান্সার করে কি অ্যাকসেপ্টেবল নাকি? হ্যাঁ অবশ্যই, ওটা পরে আলটিমেটলি জিজ্ঞেস করাই হবে, জিজ্ঞেস করাই হবে। প্রত্যেকটা টিমকে আলাদা আলাদাভাবে কোশ্চেন করা হবে। আমি বলতেছি কি কিভাবে শুরু করতেছি, আমরা আগেই আবারও আমি বলি, আমাদের পুরো প্রসেসটা হবে, we are going to start with cost of debt, cost of equity, weighted average cost of capital, and then we are going to find out আমাদের মার্কেটে কি কি রেট আছে, কোন কোন রেট আমরা ইউজ করছি, আমরা কোন কোন রেট ইউজ করার পরে আমরা কি কিভাবে FCF ক্যালকুলেশন করলাম, একদম টপ টু বটম আমি কি ভ্যালুস ধরে FCF ক্যালকুলেশন করছি সব বলতে পারতে হবে। যখন আমি যেই ভ্যালুসগুলো ধরে FCF ক্যালকুলেশন করলাম, FCF ভ্যালু আমার কাছে আসে। এখন আমি FCF ভ্যালুটাকে কিভাবে ইউজ করতেছি, FCFF ক্যালকুলেশন করার জন্য অ্যান্ড FCFE ক্যালকুলেশন করার জন্য, FCFF, FCFE অ্যান্ড ফাইনালি আমরা নতুনভাবে কোম্পানি ইনফরমেশন দিয়ে কিভাবে DDM ক্যালকুলেশন করি, সেই DDM ক্যালকুলেশনটা আমরা বের করবো। 3 ধরনের ভ্যালুয়েশন করবো এবং ভ্যালুয়েশন করে দেখার চেষ্টা করবো আমাদের ভ্যালুয়েশন কি আসে, কত আসছে। স্যার সিএফএ অনেক বড় কোশ্চেন, 48 লাখ আসে, আর এফসিএফ হচ্ছে 160 আর এফসিএফ 160। ঠিক আছে, এখন we are actually in the page. DDM কত আসছে স্যার ডিডিএম এর ভ্যালুয়েশন করেন, ডিডিএম এর গ্রোথ রেটটা দিয়ে DDMটা করতে হবে, DCF লাগবে আপনার। DDM মানে হচ্ছে কি, মানে আমার ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো, যেটা আপনি CFM এ ধরতেছেন না, CFM বাদ দেন, আমি CFM এটা খুব একটা ইন্টারেস্টিং জরুরি হবে না, কিন্তু DDM ক্যালকুলেশন ইজ নিডেড, FCFF ইজ নিডেড, FCF নিডেড। এখন অনেকেই একটা জিনিস কোশ্চেন করবে, হোয়াট অ্যাবাউট দ্য PE রেশিও বেসড ভ্যালুয়েশন। না, PE রেশিও বেসড ভ্যালুয়েশন ইজ আ প্রিটি ইম্পর্টেন্ট থিং। আপনারা জেনারেলি একটা PE রেশিও বেসড ভ্যালুয়েশন করে রাখেন। PE রেশিও ভ্যালুয়েশন ক্যালকুলেট কিভাবে করে, আপনার কাছে আর্নিংস পার শেয়ার আছে, PE রেশিও আছে, সেখান থেকে বেসিক্যালি অ্যাকচুয়ালি ক্যালকুলেশন মাল্টিপ্লিকেশন করে আপনি স্ট্রেট ফরওয়ার্ড P ভ্যালুয়েশনটা বের করে নিয়ে আসবেন। P ভ্যালু কিভাবে বের করেন, প্রাইস or basically price of a stock divided by total number of earnings of the stock. So আমার কাছে earnings আছে, EPS আছে, EPS ভ্যালুটা আমার কাছে আছে, price of the stock আছে, সেখান থেকে আমি কি বের করতে পারবো। আমার কাছে যদি টোটাল নাম্বার অফ স্টকস থাকে, আমি আর্নিংস পার শেয়ার ইউজ করে এবং প্রাইস অফ শেয়ার ইউজ করে আমি প্রাইস আর্নিংস রেশিও বের করে নিয়ে আসতে পারবো। ফাইন্ড দ্যাট আউট, ঠিক আছে। ওটার জন্য তো নেট ইনকামের ফোরকাস্ট না, নেট ইনকাম তো আমার প্রয়োজন নেই, আমি প্রাইস EPS অলরেডি কাছে দেওয়া আছে, কোম্পানি EPS এর কোথায় দেওয়া আছে, লঙ্কা বাংলা সব দেওয়া আছে। আরে বাপরে বাপ, লঙ্কা বাংলাতে দেওয়া আছে, হোম পেজে দেওয়া আছে, মানে ইট ইজ জাস্ট ওয়ান আনাদার অপশন উই ক্যান কিপ ওপেন। এটা খুব জরুরি। ও লঙ্কা লিচি দাও, আপনি বলেন তো আচ্ছা দাও, হ্যাঁ কি জানি আমি ক্লাসে করাইছি লেভেল, তো ওই হিসাবে হ্যাঁ এখানে দেখেন এই যে EPS, এইদিকে কোথাও P রেশিও, এই যে স্যার এইদিকে হোম পেজটাতে P রেশিও, তার মানে এনজিএল এনজিএল P আছে, আপনার তো আরো বলো। স্যার পি রেশিও দিবে কোনটা, এখানে একটা ওয়াইসের একটা আনসার না না না, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা যেটা ইউজ করবেন এদিকে দেখেন, আপনি অডিটেডটা দিবেন। স্যার আমাদের ফিউচার ইয়ার্স গুলো হ্যাঁ? 2024 এর কথা বুঝি ট্রেন্ড 2024 এর ভ্যালুয়েশন। হ্যাঁ আপনি 24 দিয়ে ভ্যালুয়েশনটা পাইলেন, এটাকে কি করবেন, গ্রোথ রেট দিয়ে মাল্টিপ্লাই করবেন, 1 প্লাস দ্য গ্রোথ রেট, ভ্যালু কি আসবে 25 এর।
ও সবার আগে আমি আবার বলে দিই, পি রেশিওর ক্ষেত্রে আপনি এখন এখানে যে ভ্যালুয়েশন করছেন এটা 2024, কারণ আপনার কাছে 24 পর্যন্তই আছে ডেটা। তো আপনি যেটা করতেছেন যেহেতু 24 পর্যন্ত আপনার কাছে ডেটা আছে, আপনি জাস্ট 1 প্লাস মাল্টিপ্লাইড বাই 1 প্লাস গ্রোথ রেট, মাল্টিপ্লাইড বাই 1 প্লাস গ্রোথ রেট দিয়ে ভ্যালুয়েশন করার চেষ্টা করছেন। আমাদের কাছে সকল ইনফরমেশন আছে, আমাকে কোনো দোষ দেওয়া যাবে পরশু দিনের জন্য? স্যার মেইন কথা কিন্তু আমরা ফোরকাস্টিং 2025 সাল বেশি হচ্ছে, মানে যেহেতু 25 সালের ফুল টাকা নাই। আচ্ছা, এখন নেক্সট আপনারা একটা পাঠিয়েছেন না, স্যার প্রথম এইটা নাকি এইটা এইটা উপরেরটা না? ডিডিএমটা অ্যাড করা হয়নি, অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে পাঠান। ইনফ্যাক্ট সবচেয়ে ভালো করার কথা ছিল আপনাদের দুইজনের, কারণ আপনাদের দুইজনের আমি বেসিক ক্লাস করছি, এদের তো আমি পরে পাইছি। ক্যান্সার করছি দেখুন না, দেখে দেখে অস্থির যাচ্ছে। আমি তো টেনশনে আছি আপনাদেরকে নিয়ে। এই দেখি না না ওইটা মারছি না, প্রথম থেকে শুরু। কস্ট অফ ডেট থেকে ওকে। হ্যাঁ না আপনাদের খুব সুন্দর আসছে। সাইজটা ওকে ইম্পোর্ট করে স্প্রেডশিটের স্ক্রিনশটটা নিয়ে এইটা ভালো। রিপোর্ট তো হাই আসছে। এই সবাই বলেন তো রিস্ক ফ্রি রেট কত পাইছেন আপনারা? হ্যাঁ, এ আপনি এত বলতেছেন কেন? আমি হচ্ছে ট্রেজারি বন্ড আর ট্রেজারি রিলেটেড করছি, তো 10 পয়েন্ট সামথিং, সো 11.8 রিস্ক ফ্রি রেট কত ধরছে কেন আলাস আপনাদেরটা? 10.23 করছি। স্যার আমি গর্ডন মডেল দিয়ে কস্ট বের করেছি। তো গর্ডন মডেল দিয়ে কস্ট বের করেছি স্যার, ক্যাপাবিলিটি ক্যাপেন দিয়ে বসে মানে ইয়ার আগে মানে গর্ডন মডেল দিয়ে প্রাইস দিয়েছি, তারপর ডেরিভেটিভ পাশে দিয়েছি, তারপর গ্রোথ রেট দিয়ে দিয়েছি। না, এটার জন্য আমি বলতেছি কারণ দ্যাট লুকস ভেরি উইয়ার্ড যে রিস্ক ফ্রি রেট ওটা এত হাই কেন? 10.23%। ট্রেজারি বন্ড ট্রেজারি বন্ড 10 বছরের এই জিনিসটা লঙ্কা বাংলা ওয়েবসাইটে মানে ফেসবুকে যে পোস্ট দিছিল ওখানে ফেসবুকে ওয়ান্টেড তিন দিন আগে post দিছিল। এটাই তো কি কাজ না রেটটা না ঠিক আছে, ইউ আর নট রং। একদিক থেকে ভালো আছে, আপনি ক্লিয়ার ভ্যালুস ধরে আসছেন, হ্যাঁ ক্লিয়ার ভ্যালুস ধরে আসছেন। এইটা হলো সমস্যা। বেটার সমস্যা স্যার, এর মধ্যে দেখছি ক্যাপাবিলিটি করেই নিয়েছি। আপনি বেটা ভ্যালুটা ক্যালকুলেট করেন না কেন? বেটা ভ্যালু ক্যালকুলেট করে দেখুন তো, ক্যালকুলেটেড বেটা ভ্যালু দিয়ে এখন ক্যালকুলেটেড বেটা ভ্যালু আছে, স্যার লিখেছে কোথায় আছে? ইন্ডেক্স প্যারামিটার এটা লাস্টে দিতে, কিন্তু ক্যালকুলেটেড করে নেম আছে, এটা ভ্যালু আসে। কত আসছে এটা? আর ওকে 5 এর বার করা আছে, আর 30 টাকা করে। এই যে এটা 0.3, আচ্ছা 0.3 যদি হয় 0.13 দিয়ে করছেন না এটা হচ্ছে যেটা হচ্ছে মানে পাইছি ভ্যালুটা লম্বা বানা থেকে ওইটাই দিছি। এই সরিয়ে দেয় আমি লম্বা বানাই পাইছি 1.47, আমি তো ওইটাই প্রয়োজন করছি অ্যাকুরেট ভ্যালুটা। আচ্ছা দেখি, এই যে এখন এটা নিছি না, এখন দেখি কি কি ভ্যালু আসে। এখন তো সুন্দর ভ্যালু, আমার চোখে তো ভালো ভ্যালু আসতেছে, চেঞ্জ হয়নি তো বলতে স্যার, হোয়াইট আমার চোখে তো ভালো ভালো ভ্যালু আসতেছে। চেঞ্জ হয়নি তো বলতে, কিন্তু আপনি ঠিক করে বলেন। এটা এখানে সমস্যা আসছে। 3-4 স্যার বুঝতেছেন ভাইরা চলছে শরীর বুধবার থেকে আপনি শুধু এফসিএফ এর ঠিক এফসিএফ কোথায়? এসিএফ আছে ওই ও আচ্ছা, কি এটা চেঞ্জ হয় না? স্যার আলাদা আলাদা করে বসাই স্যার, আলাদা আলাদা করে কি বসাই। দুঃখজনক, স্যার আমি একটা বানাইছি ও একটা করছে, দুইটা একসাথে করছি, এটা কি সমস্যা? এত দুঃখ আমার জীবনে কেন? আলাদা আলাদা করে বসাই, তো বলতে চেঞ্জ হয়নি।
এখন ঠিক আছে এটা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে অসুবিধা নেই। ঠিক আছে এইগুলা ডিলিট করে দিয়ে এগুলো কিন্তু রাখেন না কিন্তু সমস্যা আছে নিজেই ধরা করবেন এই যে একটা এখানে রাখছেন এটাতে নেগেটিভ আসবে ভ্যালু আমাকেই মাইক দিবে স্যার এটা দেখতে আপনাদেরকে না, আমাকেই দিবে স্যার অ্যাকসেপ্টেবল কোনটা হবে স্যার রিয়ালিস্টিক এটা আছে এটা তো নাকি সো এটা কিন্তু আমি বলছি স্যার ইনকাম স্টেটমেন্ট আরে না স্যার ইনকাম স্টেটমেন্ট তো আপনার কোনো দরকারই নেই এটা তো দেওয়াই গেছে এফসিএফ ভ্যালুয়েশন একদম এক্সাক্ট কথা আমি মনে করি এটাই বেস্ট এটা এক্সাক্ট ভ্যালু আমার মনে হচ্ছে এটা 19 টাকা থেকে 80 টাকা মধ্যে জিপে যে শেয়ার প্রাইস আছে স্যার 2-3 বছর তো স্যার এটা কিন্তু মাঝে মাঝে আমার মনে হচ্ছে ঠিক বেস্ট তাহলে এফসিএফ এর তো 30 টাকা সেটা তো আরো ভালো আছে না আমি একটা কথা বলি 30 টাকা 42 টাকা দ্যাটস ওকে কিছু ব্যক্তিত্ব আমার কাছে কত টাকা নিয়ে আসছে 640 টাকা দেখি আমার মাথাটা গরম হয়ে গেছে। আপনি বিষয়টা বুঝলেন না ওটা হচ্ছে আমি না ঠিক করছি এটা আমি ভুল করছি আমি না ঠিক করছি আমার কাহিনী হচ্ছে এই বিষয়টা হচ্ছে ওদের গ্রোথ রেট 2024 মাইনাস 3.1 প্লাস প্রত্যেকটা রেফারেন্স আছে এতে যাবে এফসিএফ এফএ যে ওখানে একটা ইয়ে দেওয়া আছে দেখেন নিচে যায় ওই এভিডেন্স দেওয়া আছে ওইটাতে গেলে আপনি ওই একটু সাইডে দেখেন স্যার আসলে তো জানা একটা কথা বেশি বলেন সেটা আগের স্যার কমেন্ট এক কথা আছে আচ্ছা যেটা মাইনাস আছে না না এটা না না এটা ঠিক আছে আপনি একটা জিনিস সুন্দর করছেন আপনারা সোর্সগুলো মেনশন করছেন দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট সোর্স কিন্তু আমার লাগবে আমি কোথা থেকে কি পাচ্ছি আচ্ছা যে এক্সেল ভ্যালুয়েশন কি আরেকটা ডেটা আছে না যেটা থেকে পাশে রেজাল্ট দেয় তার পাশে হ্যাঁ সেটাতে 100 মাইনাস 114 আসলে আরেকটা নাম হচ্ছে টোটাল আউটস্ট্যান্ডিং যে লাইবিলিটি আছে এটা হচ্ছে স্যার অনেক বেশি ওটা কি জানেন টোটাল নন কারেন্ট টাইম গ্রোথ করলে অনেক বেশি আছে সেই জন্য সেটা মানে এই পদ্ধতিতে করবে এটা আমরা রাখলাম না এই জন্য আমি ওই জন্য এটা রাখছি আমি আপনাকে এটা দেখা রিলেট করছি পরে হচ্ছে এটা করা হয়েছে আর কিছু হচ্ছে ওইটা মাইনার যেটা আমি করে দিলাম কি ভাবনা ল্যাপটপ মানে একটা জিনিস সামনে না ঠিক আছে ডিডিএমটা তো কালকে আপনি দেখা যাবে না স্যার আপনি কোথায় ডিডিএম কই ডিডিএমটা স্যার এখানে মানে হাইলাইট লেভেল আছে স্যার মানে আমি আবার নতুন করে আচ্ছা এখন এই পুরা গ্রুপগুলোতে কিছু মহান মহান ব্যক্তিত্ব আছে দাঁড়ান স্কুল বা স্কুলের বাচ্চাদের মতো দাঁড় করাচ্ছে একটু দাঁড়ায় দেন স্যার পুরা এই যা যা হচ্ছে স্যার আরেকজন স্যার না না অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে বসেন বলছি তাও স্কুলের বাচ্চাদের মতো বললে তার হবে না স্যার এই যে যতগুলা ঘটনা হচ্ছে এই ঘটনাগুলা আগামী 2 দিন শেখা সম্ভব কিছু কিছু মানুষজন ক্লাসে রেসপন্স করতেছে কিছু কিছু মানুষ একদম রেসপন্স করতেছে না আপনার গ্রুপের মেম্বার লাগবে ওকে অ্যাজ বিকজ সার্ভার আসতেছে একটু প্রফেশনাল ওয়েল আমার সাথে যেভাবে আসেন সমস্যা সেটা করা যাবে না একটু ওয়েল ক্লোথ হয়ে আসবে দ্যাটস ফার্স্ট অ্যান্ড দেন আমার বেস্ট সিচুয়েশন হচ্ছে আপনারা যেটা করছেন হচ্ছে আজকে রাত থেকে আপনারা কিছু মক ইন্টারভিউ প্রিপারেশন শুরু করেন গ্রুপ লিডার যারা আছেন তারা গ্রুপের বাকি মেম্বারদেরকে প্রধানত কিছু কোশ্চেন দিয়ে দেন আমি আপনাদেরকে যে কোশ্চেনগুলো দিচ্ছি সেগুলো দেবেন ওয়াকের জন্য লং টার্ম ডেট রেটটা কোথা থেকে আসে ওয়াকের জন্য আপনার জিডিপি রেটটাকে আপনি কেন কনসিডার করতেছেন আপনি ওয়াকের যে ভ্যালুসগুলো কস্ট অফ ডেপ্থ ইকুয়েশন ক্যালকুলেশনটা কোথা থেকে করতেছেন কস্ট ইকুইটি ক্যালকুলেশনগুলো কোথা থেকে করতেছেন টোটাল অ্যামাউন্ট অফ ক্যালকুলেশন পজিশনসগুলো কোথা থেকে আসতেছে এই প্রত্যেকটা পয়েন্ট গ্রুপ লিডাররা গ্রুপ মেম্বারদেরকে আজকে রাতে শেখাবে কালকে তারা এগুলা নোট করে লিখে এগুলোর উপরে আপনারা আবার তাদেরকে মক ইন্টারভিউ নিজেরা নেবেন মানে আমি আবার বলি একদম সিন্স দ্য ভেরি বিগিনিং আপনার ওয়াকের যে ক্যালকুলেশনটা আছে কস্ট অফ ডেপ্থ ক্যালকুলেশন করার জন্য আপনার যে ইনস্ট্রুমেন্টগুলো নিতে হচ্ছে সেগুলো কোথা থেকে পাচ্ছেন কস্ট অফ ডেপ্থের ভ্যালুগুলার ইনফরমেশন আপনার কাছে কোথা থেকে আসতেছে সেকেন্ড হচ্ছে এই ক্যালকুলেশনটা করার পরে কস্ট অফ ইকুইটির ক্যালকুলেশনটা কোথা থেকে আসতেছে
আপনি কোন কোন সোর্স ইউজ করছেন এই ক্যালকুলেশনগুলো করার জন্য, এটা আপনি আজকে রাত থেকে একটা ছোট্ট মক ইন্টারভিউ কত কিছু কয়েকটা জিনিস প্রত্যেকটা গ্রুপ মেম্বার প্রত্যেকটা গ্রুপের সবাইকে সাপ্লাই করবে। স্যার আপনার গ্রুপের মেম্বাররা তো মনে হয় না মনে আসছে ক্লাসের কথা, যদি না আসে সোজা হিসাব একমাত্র আপনাকে ছাড়া আমি পুরো গ্রুপের সব মেম্বারদেরকে জুড়ে দিয়ে দেবো, ডিরেক্ট এই কথাটা জানাই দেন একদম স্ট্রেট। কারণ আমার এখানে কোনো প্রয়োজন নেই যে ক্লাস করতে আসবে না তাকে নাম্বার দেবো। নেক্সট ইস্যু হচ্ছে আপনি যখনই এই সবগুলা ইনফরমেশন আপনার কাছে আসে আপনি ইনফরমেশনগুলো লিখবেন, ইনফরমেশনগুলো প্রিপেয়ার করে ইনফরমেশন থেকে আপনি করবেন কি একটা একটা করে অ্যান্সার মাথায় নিয়ে আসার চেষ্টা করবেন, কোন কোন সোর্স থেকে আসতেছে, কেন আপনি ইভ্যালুয়েশনটাকে কনসিডার করতেছেন। বিকজ ইউ নিড টু হ্যাভ আ ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড, আপনার একটা ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থাকতে হবে আমি কেন এই কাজগুলো করতেছি, ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড দেন এক্সেল ক্যালকুলেশন ব্যাকগ্রাউন্ড, এবং প্রত্যেকের এক্সেল শিটটা রেডি রাখতে হবে। মানে আপনি এখানে প্রিপারেশন দিবেন, মানে আপনি একটা ভ্যালুয়েশন এখানে দেখাবেন, দেখানোর সাথে সাথে এরপর আবার যেটা হবে ভ্যালুয়েশন আপনার শেষ, সাথে সাথে আপনি আবার নেক্সট আরেকটা কাজ করা শুরু করবেন। সেটা হবে আপনার ভ্যালুয়েশনটা শেষ করে আপনি এক্সেল শিটে যদি স্যার বলে যে গো টু এক্সেল শিট সমীজা ক্যালকুলেশন, your এক্সেল শিট হ্যাজ টু বি প্রিপেয়ার। সো এক্সেল শিটটাতে যেমন ধরেন আপনি এখানে এই ভ্যালুয়েশনটা করছেন সুন্দর করে, এই যে এই এফসি ভ্যালুয়েশন ওই এক্সেল শিটে থাকতে পারে না, আমার 3টা ভ্যালুয়েশন মিনিমাম লাগবে, আর যদি অ্যাডিশনালি পসিবল হয় পি বেস ভ্যালুয়েশনটা করে, ঠিক আছে। আর স্যাররা হয়তো জিজ্ঞেস করতে পারে যে সিনারিও অ্যানালাইসিস কেন দেখা যায় না, দ্যাটস নট আ প্রবলেম। যে সিনারিও অ্যানালাইসিসটা হচ্ছে হোয়াট ইফ অ্যানালাইসিসের মতো একটা টেবিল ক্রিয়েট করা, স্যার আমরা করতে পারি, দ্যাটস ফাইন, সেটাও সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। যদি এটা বলেন আমি স্যারদেরকে বলবো যে স্যার আমি নিজেই সিনারিও অ্যানালাইসিস ওদেরকে শুধু করে দেখাচ্ছিলাম, কিন্তু এটা যে ওদের করতে হবে এমন কোনো স্পিড গাইডলাইন আমি ওদেরকে বলবো, এটা আমি নিজেই বলবো। কিন্তু বাকি যেগুলো আছে সেগুলো যেন ঠিক থাকে। হ্যাঁ, আমি বলতেছি যে আমার যতগুলো জিনিস আছে আমার ফ্রম দ্য ভেরি বিগিনিং আপনার যেসব ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড এবং যেসব সোর্স ইনফরমেশন থেকে আপনি ইনফরমেশন নিয়ে আপনি কাজগুলো করছেন সেগুলো আপনার জন্য সহজ কাজ হচ্ছে একটা ছোট কাগজ নেবেন, কাগজে লেখেন আমি এই ওয়াইকের ভ্যালুটা এখান থেকে পেয়েছি, তারপর আমার ওয়াইকের এই ভ্যালুসগুলো পাওয়ার জন্য কস্ট অফ ডেটের ভ্যালুটা এই সোর্স থেকে আসছে, এই ভ্যালুটা পেয়েছি। সো আমি এই এতটুকু হবে এটা খুব সহজ একটা ছোট্ট পেজের মধ্যেই আমি ওইখানে যখন ইন্টারভিউ অথবা আমার প্রেজেন্টেশনটা হচ্ছে আমি পেজটা আমার হাতে রাখতেছি, তো আমি ওইটা দেখে অ্যান্সার করতে পারি, দ্যাট উড বি বেটার হবে। কিন্তু আমার এটা না, মানে পরশু দিন আইডিয়া দিচ্ছি, ঠিক আছে, এটা ছাড়া কাজ করা যাবে না। তাহলে কি পরশুদিন প্রেজেন্টেশন হচ্ছে? অবশ্যই কি করতে হবে? একদম। আর ডু নট কাম লাইক দিস, ইয়েস স্যার, এটা ঠিক করে। মানে আমার তো চাকরি চলে যাচ্ছে, চাকরি পেয়ে গেছি, আর আপনার তো চাকরি পাওয়ার আগ পর্যন্ত আচ্ছা কোথায় মানে প্রপার এখানেই একদম এইগুলি স্যাররা আসবে, স্যার আমরা কিছু করবো মানে আমরা কিছু থাকি যে বললেন যে চলে যাচ্ছে না, আমি জব পাই, বলতে আমি তো এখনো চাকরি করতেছি, এটা একটা মানে চাকরি মুভ করতেছেন না জানি না। যদি কেউ নাই কিন্তু ওইটা আলাদা বিষয়, কিন্তু আপনাদেরকে আমি এই জিনিসগুলো যেগুলো বলে দিচ্ছি এগুলো সবগুলো স্যার আমার সাথে রাখতে হবে, ঠিক আছে, এগুলো প্রিপেয়ার করে নিয়ে আসেন, আর একটা সাদা কাগজে মেইন ইনফরমেশনটা লিখে নিয়ে আসেন, তার সাথে থাকলো যখন দরকার পড়বে প্রিপারেশনের আগে একদম, আর নিজেরা ডিভাইড করে নেন কী কীভাবে আপনারা কোন অংশটাকে কোনটা প্রেজেন্ট করবেন। যেমন ধরেন স্যাররা ডিরেক্টলি বলতে পারেন তুমি এটা প্রেজেন্ট করো না, তুমি এফসিএফ বলো, একদম ডিরেক্ট আপনাকে হয়তো আলাপ হয়তো বলবে তুমি বিগিনিং বলো, শেষ, কিন্তু স্যাররা চিনে আপনাকে, এটা একটা আনলিমিটেড চিনে। সো ওদেরকে যে ডিরেক্ট রেকমেন্ড করে তুমি এটা তুমি বিগিনিং বলো, বাকি মেম্বারদেরকে দিয়ে এখন এফসিএফ প্রেজেন্ট করে দেবো, তখন তো সমস্যা হয়ে যাচ্ছে। So আমি আগেই বলতেছি সবার সব প্রেজেন্টেশন রেডি থাকতে হবে। স্যার একজন যদি এই নিয়মটা করে, ধরেন একজন যে আছে এক খুব সুন্দর করে বলতে পারে, তারপর সবাইকে প্রশ্ন করবে না এরকম এটা তো না স্যার বাবা এগুলো সাথে সাথে এগুলো খেলতে যেন না। যাওয়া যাবে না স্যার, মানে বেটার হয় এটা কেন বেটার, কারণ প্রেজেন্টেশন একটা বিষয় আর কোশ্চেন অ্যানসার একটা বিষয়। No, sir. প্রেজেন্টিং স্কিল সবার এক। ওয়াও, এটাও ডেভেলপ করতে হবে। আমি আপনাকে একটা সহজ কথা বলি, I don't need you to answer in English very quickly. What I want you to do is to explain what you know. আপনি এখানে কিন্তু আপনার এখানে কিন্তু it's not only about presentation, it's also about your financial knowledge and ego.
আপনি কতটুকু জানেন জিনিসটা, সেটা কিন্তু দিতে পারতে হবে। কথাটা বুঝতেছি? এবং দিস ইজ সাপোজ টু বি, এই ঘটনাটাই মানে আপনি এখন যে প্রেজেন্টেশনটা দিবেন, এই প্রেজেন্টেশনটাই ধরেন আপনি একটা ফাইন্যান্সিয়াল ইন্টারভিউ দিতে গিয়ে দিবেন। সো আপনাকে ফুল প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, একদম ক্লিয়ার। আপনি এটা প্রথমে ছিলেন। আর ধরেন আরো ভয় পাচ্ছে, আরো বেটার দিন ভয় পাচ্ছে, আমি ওই দিন একটু আগে চলে আসবো, বিকজ স্যাররা আসবে, অ্যারেঞ্জ আদার থিংস। ওই দিন যেহেতু আমি একটু আগে আসবো, আমার আপনাদেরকে রিকোয়েস্ট হচ্ছে এটা আপনারা আমার অফিস রুম অথবা 7 তলায় আমাকে পাবেন। ধরেন কোনো কারণে ভয় লাগতেছে, কোনো প্রবলেম ফেস হচ্ছে, পারতেছেন না, টেনশন লাগতেছে, যেটা দিব্যর হয় ইন দ্যাট কেস লেট মি নো, আমি কথা বলবো পার্সোনালি। বা পুরা একটা মানে ইট উইল বি লাইক দিস, পুরা সবগুলা টপিক আই নো এবং আমি প্রেজেন্ট করতে পারবো, সেভাবে প্রিপারেশন নিয়ে আসতে পারবো। এই দুটো প্রবলেমটা আপনি এটা বেছে আপনি বলার চেষ্টা করবেন এই ইন্ডিপেন্ডেন্ট ইকোনমিক অ্যাভারেজ it's not exactly weighted average আমি proportional average নেওয়া উচিত না। আরেকটু পজিশনে ওয়েটগুলো নিয়ে পাশে পড়ে যাবে এই পার্সেন্টেজটা ওটা হইলে হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে যে এই ভ্যালুটা করে ওই 4% নিয়ে এখানে ভ্যালু এটা আন্ডার ভ্যালু হচ্ছে, এটা আন্ডার ভ্যালু হচ্ছে, এটা নিয়ে আমার একটা প্রবলেম নেই, কিন্তু মানে এটা আসলে মানে একটা ক্লিয়ার কাট একটা অ্যান্সার কাজ হচ্ছে। দুটা ভ্যালু ঠিক আছে, ওকে স্টার্ট। আমরা অনেক সুন্দর কাজ করতাম।